আমি লিমন। এই কলোনিতে আমার বড় হয়ে ওঠা। যদিও পড়াশোনা আপাতত শেষ, একটি ভালো চাকরির অপেক্ষায় আছি, কিন্তু কেন জানি কপালে মিলছে না। হ্যালো, কই তুই? ভাইয়া ধর্মঘটের জন্য আমার টিকিটটা ক্যান্সেল হয়েছে, আমি স্টেশনেই বসে আছি। ক্যান্সেল হয়েছে মানে? তো তুই আমার আগে জানাবি না? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি আমি এখানে। ভাইয়া আমার ফোনে ব্যালেন্স নাই তো। তোরাও পারিস, বুঝছিস? পরে। আমি বাসায় চলে যাচ্ছি, তুমি চলে যাও। Excuse me. হ্যাঁ, রাখ। I need a help. Actually, I'm in trouble. বাংলা বলতে পারেন? I can speak better Bangla than you. আমার ফোনটা একটু চুরি হয়ে গেছে। ফোনের পেছনে ধরে থেকে দেখি লাগেজটাও নাই। এখন আমি কি করব বুঝতে পারছি না। লাগেজ ফোন গেছে? আর পাবেন না। এই দেশে পাওয়া যায় না এসব। Please listen to me. I don't need my phone back. Actually, I have to go out of Dhaka and এই মুহূর্তে আমার বাসার কারোর নাম্বারও মনে পড়তেছে না। I'm so exhausted. আমি এখন কি করব বুঝতেছি না। বাস কাউন্টারে যাবেন, টিকিট কিনবেন, বাসে উঠবেন, চলে যাবেন। You're so mean. আমি বাংলাদেশে আসছি অনেকদিন পর। আমি কিছু চিনি না ঠিক মতো। আচ্ছা, সরি। আপনি বাইকে উঠেন, কাউন্টারে নিয়ে যাচ্ছি, চলেন। এদিক দিয়ে উঠেন। আমার পিছনে যাকে দেখছেন তার নাম হচ্ছে ভাষা। বেচারি আসছে ইউকে থেকে, কিন্তু পরিবারে কেউ আসতে পারেনি দেশের ধর্মঘটের কারণে। চলেন। Oh God, আমার আসলে দেশে আসাটাই ভুল হয়েছে। এটা তো দেশের দোষ। কি একটা ধর্মঘট দিয়েছে, ঢাকার গাড়ি বাইরে যেতে পারবে না, বাইরের গাড়ি ঢাকায় আসতে পারবে না। আজব। বাস কাউন্টার তো কম দেখিলেন, তাই না? টিকিট তো মিললো না। কি করব আমি? কই যাব? আপনি হোটেলও দেখতে পারেন। আমার এই ব্যাগে আমার পাসপোর্ট ছাড়া আর কিচ্ছু নাই। আমার সব টাকা লাগেজের ভেতর ছিল। অন্য কোনো অপশন থাকলে বলেন। আপনি আমার বাসায় যেতে পারেন। আমি একা থাকি না, আমার মা থাকে আমার সাথে। Why are you looking at me like that? I'm already traumatized. I've been losing it all ever since I landed here. Let's go. বসেন। কি স্কুটি এটা? Oh God, finally. চলছে তো, তাই না? আন্টি আমি আসলে অনেক চিন্তা ভাবনা করেই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু এই ডিসিশনটা নেওয়া কি ঠিক হচ্ছে বলো? আন্টি আমি আমার কাজিনের বিয়ে খেতে আসছিলাম, এখন বলে আমার বিয়ে দিয়ে দিবে, এটা কি ঠিক হয়েছে বলেন? কোনো না কোনো এক সময় তো তোমাকে বিয়ে করতে হবে, হবে না? তাই বলে বাবা মাকে এভাবে টেনশনে রাখবে? না আন্টি, আমি জাস্ট টিকিটটা পেলে আবার চলে যাব। আচ্ছা ঠিক আছে, সেটা যাওয়া যাবে। এখন এক কাজ করো, মাকে ফোন করে একটু কথা বলো। ওনারা টেনশন করছে তোমাকে নিয়ে। আন্টি করুক টেনশন, আমি দিব না। ফোনটা করো, আমি কথা বলি দরকার পড়লে। এই লিমন, তোর ফোনটা দে তো। আমার দে না। এই নাও মা, নাম্বারটা লাগিয়ে দাও। এখন নাম্বার মনে পড়ে না। তখন ইচ্ছা করে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে চিনবেন না। আপা নিশ্চয়ই টেনশন করছেন, তাই না? ভাষা আমার কাছে আছে।
ভাষা আপনার কাছে আছে মানে? আপনি কোনো টেনশন করবেন না, ওইখানে ভালো আছে, সেফ আছে। আজকে রাত হয়ে গেছে তো, তাই ওকে পাঠালাম না। কালকে সকালে আমার ছেলে লিমন আপনার কাছে ওকে পৌঁছে দিয়ে আসবে। ওর ফোন তো অফ, আর ধর্মঘটের জন্য আমরা ঢাকাতে যাইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। নে, কি এখন তোমার বাবা মা টেনশন ফ্রি হলো? এই শোন, তুই এক কাজ কর, সামনের শপিং মল থেকে ওর জন্য একটা ড্রেস নিয়ে আয়। না না আন্টি, এসবের কোনো দরকার নেই। দরকার আছে, তুমি আমার মেহমান, আমি তোমার মা। মা মেয়েকে তো একটা গিফট দিতেই পারে, তাই না? কি হলো, তাকিয়ে আছিস কেন? যা। আন্টি, কি দরকার ছিল? দরকার আছে, তুমি বুঝবে না। শোন, তুই যখন ড্রেসটা কিনবি আমাকে একটা ভিডিও কল দিবি, ঠিক আছে? ও দেখে পছন্দ করবে, তারপর কিনবি, মনে থাকবে? এই যে এই রুমে তুমি আজকে থাকবে, ঠিক আছে? আমি কই ঘুমাবো? তোকে আমি যেটা বলছি সেটা কর। তুই ঘুমাবি মানে তুই পাশের ঘরে ঘুমাবি আমার সাথে। যা, ওর জন্য ড্রেস নিয়ে আয়, থাকো। হ্যাঁ, আর আর কিছু লাগলে আমাকে ডেকো। হ্যাঁ, জি আন্টি, থ্যাংক ইউ। এখানে কি? ওয়েট করি। শপিং এ যান? ওই যে ইংলিশে বলবেন না? কি বলবো? ওই যে ইংলিশে বলবেন। শাট আপ, ওকে? যান, শপিং এ যান। আর হ্যাঁ, আমার একটা পিঙ্ক কালার আউটফিট লাগবে। কিছু আছে? ভিডিও কল দিলে বলে দিচ্ছি। ওটা শেষ। ওই আর কতক্ষণ? দেরি হয়ে যাচ্ছে তো। প্রত্যেকটা দিন একটা ঝামেলা। এই ভাঙাড়ি দিয়ে যাব? এটা যেতে তো 25 দিন লাগবে। 25 দিনের চেয়ে বেশিই লাগবে। ধাক্কা দেন। হোয়াট? কি বলে? শুরুতে ধাক্কা দিতে বলে? তাহলে বাকি রাস্তা করব কি? ধাক্কাতে ধাক্কাতে যাবেন। আর ইউ চলেন। সিরিয়াস? জি, দেন। হেল? বসি দেন, ধাক্কা দেন। কি করব? হ্যাঁ, বসবো? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও দাঁড়ান 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 কি? দাঁড়ান দাঁড়ান। সানগ্লাসটা পরে নিন। আপনি একলা মানজা মারবেন না, কেন মারবো না একটু? ও গড, গো প্লিজ। জানি না ভাগ্যে কি আছে, বের হয়ে গেলাম আমার জাদুকরি স্কুটি নিয়ে। সাথে আছে সুন্দরী এবং ঝগড়া একটা, না মজা করে বললাম। জানি না মন কি যে কখন ভালো লাগে প্রতিদিন, আশেপাশে উড়ে উড়ে ঘুরে বেড়ায় সারাদিন। দেখেন না চোখে? কি একটা লোকেশন নিয়ে আসছেন, উল্টাপাল্টা রাস্তা নিয়ে আসে। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। শর্টকাট রাস্তায় আসার প্ল্যান কার ছিল? আমার। তো দোষটা কার? আপনার। বেশি করলে কিন্তু এখন আমি আপনার ফোন দিয়ে আন্টিকে ফোন দিব। বাইকটাও খালি চেতে যায়। আচ্ছা, এখানে দাঁড়ান, মাথা ঠান্ডা করেন, আমার স্কুটিরও মাথা ঠান্ডা হোক, আমি আসতেছি। আরে কই যাইতেছেন? আসতেছি তো বললাম তো। এনেন আইসক্রিম। কি আইসক্রিম? পোলার হেজেলনাট।
থ্যাঙ্কস। আমার স্কুলটা পচা, আইসক্রিমটা ভালো। আপনারও মনে মাথা ঠান্ডা হয়েছে, বাইকেরও মনে হয়েছে, ট্রাই করে দেখি একটু। দেখেন দামি স্কুটি। যাবেন নাকি না? ঠেলা দিতে হবে। দেখি না, আগে ট্রাই করে দেখি। শুনছেন? অ্যামেজিং, লেটস গো। আমাদের জার্নির পথটা ভালোই যাচ্ছে। ভাষা আর আমার আনন্দময় মুহূর্তগুলো যেন পথ সহজ করে দিচ্ছে। একদিনের পরিচয় একটা মানুষকে এত আপন লাগতে পারে তা আমার জানা ছিল না। মনে হচ্ছে মানুষটি বহুদিনের পরিচিত। কিন্তু আমাদের এই আনন্দময় মুহূর্তগুলোর কাল হয়ে দাঁড়ালো আমার জাদুঘরি স্কুটিটা। এই যে আমরা ঝগড়া করতে করতে হাঁটছি, তার একমাত্র কারণ স্কুটিটা রেখে আসছি একটা গ্যারেজে। চলতি পথে স্কুটিটা নষ্ট হয়ে যায়। কপাল আমাদের। দূর দূরান্তে তো কিছুই দেখি না। ওয়াও, জায়গাটা তো অনেক সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। আমি আর হাঁটতে পারবো না, আমি এখন রেস্ট নেব। কি একটা জায়গা, আশেপাশে কিচ্ছু নাই, একটা টং দোকানও নাই। এই যে আপনার গুগল ম্যাপসে কেরামতি এটা। হ্যাঁ, আমার দোষ। না, দোষ তো আমার। হ্যাঁ, কিন্তু জায়গাটা সুন্দর, আই লাইক ইট। আপনি বিয়ে কেন করেন এটা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? আপনার ওখানে বয়ফ্রেন্ড আছে না? আমার বয়ফ্রেন্ড? না না বাবা, এসবের মধ্যে আমি নাই। বয়ফ্রেন্ড থাকা মানে ঝামেলা। অ্যাকচুয়ালি আমি আমার স্টাডিজ কমপ্লিট করতে চাই, আর আমার মাও এটা চাইছিল, কিন্তু বাট কি পারে নাই। যেটা হয় আর কি, সবাই বলে বিয়ের পর তুমি পড়াশোনা করতে পারবে, কিন্তু আলটিমেটলি সংসারের প্রেশারের কারণে কেউ কিচ্ছু করতে পারে না। আমি এসব ঝামেলা আমার লাইফে নিতে চাই না। আই ওয়ান্ট টু কমপ্লিট মাই স্টাডিজ। আপনার কি অবস্থা বলেন তো? প্রেম তো করেন, কয়টা? কয়টা মানে একটাও না? কি বলে? কেন পারেন না নাকি? পারি না মানে কি পারি না? প্রেমের কথা বলতেছি। ওটা আমি আসলে হয় না। আমার লজ্জাও দেখি পান। ওই লজ্জা পাইছে। আচ্ছা ঠিক আছে, চলেন, দেরি হয়ে যাচ্ছে। কোন দিকে? এদিকে চল। জানি না মন কি যে কখন ভালো লাগে প্রতিদিন, আশেপাশে উড়ে উড়ে ঘুরে বেড়ায় সারাদিন। হাতে ছানি সবুজের আচ্ছন্ন ছাড়া বাতাসে ভেসে আসা রোদ, গাছের ওই পাতা ঝরা ছন্দ হয়ে জোনাকির সাথে দেখা হোক। আধার রাতের চাঁদের মায়ায় একটু প্রেমের কথা হোক, না হয় শুধু নীরবতায় চুপ করে থাকা হোক।
যেভাবেই হোক ভাষাকে বাসায় নামায় দিয়ে আসতে হবে। দেখা যাক কি হয়। টেনশন নিয়েন না, যা হয় ভালোর জন্যই হয়। এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে কোনো কিছু কি ভালো হয়েছে? খারাপ করিস? আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আর আপনাকে দেখে এমনিতেও কেউ থামবে না। লেট মি ট্রাই। থামবে না কেন আমার দেখতে? আজব। খুব খুব আমাকে দিয়ে কিছু হবে না, তাই না? খুব তো দিয়ে হয়েছে। থামছে। কি সমস্যা? ভাই বিরাট বড় সমস্যা। আসলে আমাদেরকে সিলেটে যেতে হবে, কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কিভাবে যাব বুঝতে পারছি না। জি আঙ্কেল, একটু যদি সাহায্য করতেন প্লিজ। আগে আপনারা সিদ্ধান্ত নেন, আমার আঙ্কেল করে রাখবেন না ভাই করে রাখবেন। ভাই 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 ঠিক আছে। ভাই 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 আমরা একটু সিলেক্ট পর্যন্ত নামাই দেন, আপনার যতটুকু টাকা দরকার আমরা দিব, প্লিজ নামাই দেন। টাকার গরম দেখান, এই ড্রাইভার মালিকরা টাকার গরম দেখান। আমি সারা জীবনে যত মানুষের উপকার করছি, জীবনে 4 আনা পয়সা নেই কারোর কাছ থেকে। আপনাদের উপকার আমি করবো না, আপনি নামেন। ভাই ওর কথা শুনে না তো, আমাদের কাছে টাকাই নেই, টাকা দিব কোত্থেকে? ঠিক আছে বসেন, আমি ওইদিকে যাইতেছি। কোন জায়গায় নামবেন ওই সময় আমরা ডাক দিন, নামাই দেবো। সো মাচ থ্যাংক ইউ ভাই। আমার খুব ভয় হচ্ছিল, দেশে এরকম একটা সময় একটা বাস ফাঁকা যাচ্ছে, কোনো মানুষই নাই বাসে। চলতি পথে জানতে পারলাম উনি ওনার প্রেমিকাকে পালিয়ে নিয়ে আসতে চাচ্ছে, তাই ওনার কোনো উপায় ছিল না। ওনার মালিককে না জানাই বাসটা নিয়ে উনি বের হয়ে গেছে। কতক্ষণ হয়ে গেছে দাঁড়ায় আছি এক জায়গায়, কোনো খবর নাই, পাত্তা নাই, বুঝলামই না কি যে মহা ফান্দে পড়লাম আমি। কি আপনি এরকম করতেছেন কেন? আপনি এত আনরোমান্টিক কেন? লাইফটাকে এনজয় করতে পারেন না? রোম্যান্স পান কই এখানে? রোম্যান্স কি কি আছে কি এখানে রোম্যান্সে? চুপ থাকেন। তারা করেন অনেকগুলো তো। পারবো না। এই তো চলে আসছে। আপা এই যে আপনাকে রাতের খাবার দিয়ে যাবেন। থ্যাংক ইউ, অনেক ক্ষুধা লাগছে। থ্যাংক ইউ। ও ভাইজান, হ্যাঁ। আজকে রাতে আমরা আর যাবো না, আল্লাহ দিলে কালকে সকালবেলা রওনা দেবো। মানে কি? তাহলে আমরা যাবো কিভাবে এখন? মানে মানে হইলো যে আমি রাতের বেলা চোখে দেখি না, মানে রাত কানা রোগ আছে আমার। আর তাছাড়া চুরির গাড়ি যদি হাইওয়েতে পুলিশ ধরা পড়ে বুঝছেন কি হবে? মানে অনেক ঝামেলা হয়ে যাবে, এগুলো তো আপনি বুঝবেন না। আপা কিন্তু ঠিক কথা কইছে। শোনেন, রাতটা আপনারা দুইজনে গাড়ির মধ্যেই কাটায় দেন। আপা রাতের বেলা একটু দরজা টরজা ঠিকঠাক লাগাই নিয়েন, আমি ভোর হইতে হইতে চলে আসবো। সারাত গাড়িতে কেমনে কাটাবো? কেমনে যাবো? আপনি তো ভিতর ডিম কেন? হ্যাঁ হ্যাঁ আমি ভিতর ডিম, থ্রিলিং ভাইব কোনো আছে। থ্রিল দরকার নেই আমার। ভাইজান ভাইজান শান্ত, আপনি কোনো টেনশন নেন না। আপা যদি আপনার সাথে থাকে আপনার কোনো ভয় নেই। আমার আপার সব কথা বোঝায় বলা আছে। আপা কি বলা আছে? করা যাবে না, আমি কি গেলাম। বলা আছে? জানতো যান যান, কথা শুনেন না তো। কি কথা? আরে ভাই এত কথা বলেন কেন আপনি? কি কথা হইছে আপনার ওনার সাথে? বলছে যে উনি ওনার প্রেমিকা নীলাঞ্জনাকে নিয়ে পালায় আসছে। আরেক বিপদে পড়ছি। কিসের বিপদ? মানে বিপদটাই দেখলেন, ভালোবাসাটা তো দেখলেন না। আমার দেখা না দেখা দিয়ে কি? উনি তো দেখে না। মানে রাত কানা তো। ফাইজলামি বন্ধ করেন, ক্ষুধা লাগছে, খাবো। মানুষটি সত্যিকারের একজন প্রেমিক, নিজের প্রেমিকাকে ভালোবেসে নাম দিয়েছে নীলাঞ্জনা, এবং তার জীবনের আহার যোগায় হচ্ছে এই নীলাঞ্জনা এক্সপ্রেস বাসটি। কত সুন্দর সহজ জীবনটা। সরি, কেন? এই যে সারাদিন আমার জন্য এত দৌড়াদৌড়ি করতে হলো, তাই। দৌড়দৌড়ি করে কি লাভ হইলো? রাজনের বিয়ে তো মিস করলো। হ্যাঁ তা ঠিক, বাট নো, ইট ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। এত সুন্দর দিন আমি আমার লাইফে কোনোদিন কাটাই নাই। আমার কাছে আমার লাইফটা না সারা জীবন কেমন যেন বন্দি বন্দি লাগছে।
কেন? বাদ দেন, এসব নিয়ে কথা বলে মূড নষ্ট করতে চাই। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? নীলাঞ্জনা কি ভাবছিল মানিক ভাই তার কাছে আবার ফিরে যাবে? আচ্ছা, আমাদেরকে আর দেখা হবে না? পৃথিবী গোল, কোথাও না কোথাও দেখা হয়ে যেতেই পারে। আচ্ছা, আপনি কি দেশের বাইরে গেলে আর ফেরত আসবেন না? সম্ভবত না, জানি না আসলে কি করব। If there ever comes a moment if I need you, will you be there? I'll be there. জীবনে কিছু মুহূর্ত আসে স্মৃতি হয়ে থাকার জন্য, যা তৈরি করে দেয় পৃথিবী নতুন জীবনের পথ দেখানোর জন্য। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু ওর খুশি যেন আমাকে সুখ দিচ্ছে। মানিক ভাইয়ের মনটা খারাপ, কারণ নীলাঞ্জনাকে নিয়ে পালিয়ে আসতে পারেনি সে। আমাদেরকে পৌঁছে দিয়ে আজ সে রাতে নীলাঞ্জনাকে নিয়ে পালাবে। দোয়া করি তার জন্য, সে যেন তার ভালোবাসার মানুষকে নিয়ে খুব ভালো থাকতে পারে। হোম সুইট হোম। নট সুইট। সুন্দর সাজিয়েছে, কিন্তু একটা অ্যাডভাইস দিই, বিয়েটা করেই ফেলেন। আর ইউ ম্যাড? মারে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমারে কি বইলা যে ধন্যবাদ দিমু। কোনো ব্যাপার না আন্টি, এটা। তোমরা না আসা পর্যন্ত আমরা খুব টেনশনে ছিলাম। জি সরি আন্টি, আমার আসলে ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই কল দিতে পারিনি। আমরাও তাই ধারণা করছি। আর তোমার মার সাথে কথা হয়েছিল। তুমি একটা কাজ করো না বাবা, তোমার মারে ফোন দিয়া জানাই দাও। জি আন্টি, এখনই ফোন দিয়ে জানাই দিব, কোনো প্রবলেম নেই। আর শুনো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর একদম নিজের বাড়ি মনে করবা, কোনো সংকোচ করবা না কিন্তু। হ্যাঁ, তোমরা ভিতরে যাও, আমি তোমাদের খাওয়াটা রেডি করতেছি। ও শুনো বাবা, তুমি কিন্তু ভাষার বিয়া পর্যন্ত একদম এইখানেই থাকবা, কোথাও যাবা না কিন্তু। কিন্তু না কোনো কিন্তু না, আমি কোনো কিন্তু শুনুন না। ভাইজান আপনি বুঝান তো। একদম কোনো কিন্তু হবে না। সালমা মানে ভাষার মা যেটা বলেছে সেটাই হবে। হ্যাঁ, আর ইয়াং ম্যান, আমি তোমার কথা ওখানে দাঁড়িয়ে কিন্তু সব শুনেছি। যত শুনছি, যত তোমাকে দেখছি, আমি ততই অবাক হচ্ছি। হ্যাঁ জি, আরে স্যার, নো 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 স্যার না, আমি যেহেতু ভাষার মামা, আমি তোমারও মামা, ঠিক আছে? হ্যাঁ ইয়াং ম্যান, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। দেশের বর্তমান যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে তোমার মতো একটা ইয়াং ম্যান আমার ভাগ্নিকে এইভাবে একেবারে সশরীরে গার্ড দিয়ে আমার বাড়ি পর্যন্ত এনেছো না, আমরা সবাই তোমার প্রতি হ্যাপি 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 হ্যাপি। হ্যাঁ, শুধু থ্যাংক ইউ দিলে হবে না তো। আমার যে 55 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, মানে সেটা না বললে তো আমার সম্পর্কে তুমি বুঝতেই পারবে না। আর শুধুমাত্র কিন্তু এই 55 বছরের অভিজ্ঞতায় না, আমি তিনবার চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম, ঠিক আছে? মানে পাস করতে করতে একটুর জন্য ফেল করেছি। বাবা তুমি আমার সাথে আসো তো, যদি না আসো তাইলে কিন্তু তোমার 55 বছরের ইতিহাস শুনুন লাগবো। তুমি আসো আমার সাথে, চলো চলো চলো, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, চলো চলো চলো।
কি রে মা, এখানে একা কি করতেছস? আচ্ছা মা, তোমরা কি শুরু করছো আমাকে একটু বলবা? যা করতাছি তোর ভালোর জন্যই করতাছি। ভালো মানে? এখানে আমার ভালোটা কোথায় আমাকে বলো তো। তুই যদি নিজের ভালো এতটাই বুঝতি তাহলে তো আমাকে তোর ভালো দেখার কোনো দরকার ছিল না। আমি বুঝলাম না। শোনো, আমি পড়াশোনা কমপ্লিট করার আগে কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। এই, তোর বয়স বাড়তাছে না কমতাছে? তোর লগের মামা তো ফুফুতো চাচাতো বোনদের সব বিয়ে হয়ে যেতেছে। তো ওদের বিয়ে হয়ে যাচ্ছে দেখে কি আমার বিয়ে করতে হবে এটা কোথাও লেখা আছে? 2 দিন পর তোর বিয়া, তুই এখন কি কথা কইতাছস এসব? শুন, এই পোলার লগে কিন্তু তোর বাপ চাচাদের একটা সম্পর্ক আছে। কোনোভাবে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম। কি এটা কি একটা ছেলে? হ্যাঁ, এটা তো একটা পিচ্চি। মানেটা কি? মানে কি তুমি বুঝো না? হাঁটুর বয়সে একটা ছেলে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। মানে হোয়াট ইজ দিস? শোনো, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে আমার পছন্দের মতো ছেলে বিয়ে করবো। আমার বয়ফ্রেন্ড আছে। কি কস তুই? বয়ফ্রেন্ড আছে মানে কি? বয়ফ্রেন্ড আছে মানে বয়ফ্রেন্ড আছে। লিমন আমার বয়ফ্রেন্ড। এই ছেলে, শোন, তুই আমার কথাটা কইছস, এই কথা যেন বাড়ি কেউ টের না পায়। টের পাইলে তোর লগে কইলাম ওর পানিতে কাইটাকার ভাসায় দিব। মা, তুমি চাইছিলে না বিয়ের পর পড়াশোনা করতে? পারছো? হ্যাঁ, তোমাকে করতে দিছে? আমাকে করতে দিবে? আমি আমার লাইফটা তোমার মতো করে নষ্ট করতে দিতে পারবো না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ভালো আছো? এই, তোর কে বলছে যে আমার জীবনটা নষ্ট হইছে? আর আমি ভালো আছি, অনেক ভালো আছি। তোর এত কিছু চিন্তা করার লাগবো না। তুমি মিথ্যা কথা বলতেছো। কইলাম না ভালো আছি। মা, ভাষার পরশু বিয়ে, যদিও এই বিয়েটা ভাষা করতে রাজি না, পরিবারকে খুশি রাখার জন্য করতে হচ্ছে আর কি। লিমন, জি লিমন, আন্টি। বাবা একটু কথা শোনো তো। জি জি আন্টি। আসো বাবা, তোমার সাথে একটু কথা ছিল। জি আন্টি। আচ্ছা বলো তো, তোমার সাথে ভাষার কি সম্পর্ক? আর যদি সম্পর্ক থাইকাও থাকে, বাবা রে, এই বাড়ির কারো কানে এখনো যায় নাই। যদি যায়, তোমাদের দুজনের কাইটটা নদীতে ভাসায় দিব বাবা। কি বলতেছেন আন্টি? বাবা রে, ও 2 দিন পর বিয়া, এই যে পরশু দিন বিয়া। যদি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাইকাও থাকে তো ছিল। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক হয়, আবার ভাঙ্গাও যায়। তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়েও থাকে, তুমি ভাষার কথা তো মাথা থেকে যাইরা ফালায় দাও বাবা। আন্টি ওরকম কিচ্ছু না, আপনি আমাকে একটু ভাষার সাথে কথা বলতে দিবেন প্লিজ। বাবা রে, আমি মা, আমি সবকিছু বুঝি। আন্টি আন্টি প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। Please. বাবা রে, আমি তোমার হাতে পায়ে ধরি বাবা। আন্টি। বাবা তুমি চলে যাও, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে বাবা। আর ঝামেলা বাড়ায়ও না, তুমি যাও গা। আমার না খুব কষ্ট হচ্ছে। ভাষাকে একটাবার দেখতে পারতাম, একটু কথা বলতে পারতাম, কিন্তু আমি চাই না আমার জন্য ভাষার কোনো রকম বিপদ হোক। ভালো থেকো, সুন্দর হোক তোমার নতুন জীবন। সকালবেলা এক জ্যোতিষী বাবা ছেলের হাত দেখে বলল, যদি আজকে বিয়ে না হয় তাহলে ঘোর বিপদ হবে ছেলের।
কি কইতাছেন যৌতুষী পতিশে, কি সব কাণ্ড! আরে এটা কখনো সম্ভব? যৌতুষী হাত দেখে বললো ছেলের বিয়ে কালকে না আজকে দিতে হবে, নাইলে নাকি ছেলের আয়ু কমে যাবে। শোনেন আলিমুদ্দি ভাই, আমার এই 55 বছরের অভিজ্ঞতায় এইরকম কোনো ঘটনা কিন্তু আমার চোখেও পড়ে নাই, কানেও কোনোদিন শুনি নাই। সব অভিজ্ঞতা সব সময় কাজে লাগে না। আপনার ওদিকে সব রেডি করেন, আমরা ভাই রাস্তায় আসতেছি। হ্যালো আলিমুদ্দি ভাই, হ্যালো হ্যালো। কি ঝামেলা? কি কি বলে ওরা আসতেছে মানে? সালমা, সালমা। জি ভাইজান, জি ভাইজান, কি হয়েছে? আরে ঝামেলা হয়ে গেছে রে। কিসের ঝামেলা? ভাষার বিয়ের তো তারিখ ঠিক করা আগামীকালকে, সবকিছু আগামীকালকে হবে, কিন্তু ওই ছেলের চাচা ফোন করছিল, ফোন করে বললো যে কালকে না আজকেই তার বিয়ে হবে। ও মা, আজকে কিভাবে বিয়ে হইব? এত তাড়াহুড়া করে বিয়ে হয় নাকি? আরে সকাল সকাল বুঝলাম না ব্যাপারটা। আরে সকাল বলতেছিস কেন? হালকা আকাশে মেঘ হয়েছে, সূর্যটা মেঘের মধ্যে লুকায় আছে, তাই একটু পরে মেঘ সরলে দেখবি অনেক বেলা হয়ে গেছে। এইগুলো কোনো কথা? রওনা করছে মানে? বিয়া কি এরকম হুটহাট করে দেওয়া যায়? কত কাজ আছে না, কত কিছু রেডি করার লাগবো। এখন কেমনে কি করুম ভাইজান? এই জন্য আমি একটা কথা বলি, আমার 55 বছরের অভিজ্ঞতা, মানে একটা ঘটনা ঘটার আগেই কিন্তু আমি আজ করতে পারি। এ কথা বললেই তো তোরা খালি খেপে যাস। ভাষা কই? বাবা ভাষা ঘুম থেকে উঠছে নাকি? দয়া করে তাড়াতাড়ি রেডি কর, তাড়াতাড়ি দেখ। আর অস্থির হবো না, ছেলেপক্ষ অলরেডি রওনা করছে। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এই তো তোমরা তাড়াতাড়ি করো, এই সামনের কাজগুলো ঠিকঠাক ভাবে তাড়াতাড়ি শেষ কর। আর ছেলেপক্ষ রওনা দিয়ে দিয়েছে, কি একটা বিপদ। ভাষা তো ঘরে নাই ভাইজান। কি বলছিস? ভাষা ঘরে নাই মানে কোথায় গেছে? নাই ভাইজান, চইলা গেছে, পালাই গেছে। পালাই গেছে? হাই হাই হাই, পলাই গেছে মানে? এখন এই যে ছেলেপক্ষ আসতেছে, আমি ছেলের চাচার সাথে মতো কথা বললাম, ওদের কি জবাব দেবে? মান সম্মান তো সব শেষ হয়ে যাবে রে। আরে ভাইজান শুনেন না, সকালবেলাও তো দেখলাম লেহেঙ্গা নিয়ে দেখতাছে ঠিক আছে নাকি। ও মা, এখন ঘরে গিয়ে দেখি এই যে চিঠি লিখা দিয়ে গেছে। আরে হাশেম ভাই, আমরা তো কামিং, আর আপনাদের নো আয়োজিং ভেরি ব্যাড বুঝলাম না ভাইজান। এই বিয়ে হইতে পারে না। এই মেয়ে, এই তুমি কে? তুমি এখানে কি চাও? এখানে কেন আসছো? আমি জেসমিন। এই জসিমের লগে আমার 961 দিন 6 ঘন্টার প্রেম ছিল। ও আমার ঠকায়া এখন অন্য জায়গায় গেছে বিয়ে করতে। না, আমি এই বিয়ে হইতে দিব না, জসিম। সি 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 আলিমুদ্দি ভাই, আমার 55 বছরের অভিজ্ঞতা এরকম ঘটনা কখনোই দেখি নাই। আরে শুধু 55 বছরের অভিজ্ঞতাই না, আমি তিনবার চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম, একটুর জন্য পাস করতে পারি নাই। আপনি যে আমাদের সাথে এরকম একটা বাটপারি করবেন এটা আগে জানলে আমি কোনোদিন এই বিয়েতে রাজি হতাম না। তুমি এখন রুমালে মুখ লুকাচ্ছ কেন? তোমার সাথে আমার কি হয়নি বলো? তোমার এত ভালোবাসছি, তুমি আমার ঠকে কিভাবে বিয়ে করতে আসছো জসিম? এত বড় এই কাজটা আপনার করা উচিত হয়নি মিয়া। এরকম চিটপাট পারি আমাদের সঙ্গে মিয়া। আমি বললাম তিনবার চেয়ারম্যান ক্যান্ডিডেট ভাইয়া। Quantum entanglement, or Einstein used to call spooky action. Stand up. Sir, sorry sir. Please. So let's start again. Quantum entanglement, or Einstein used to call. কি রে তুই এখানে? আরে স্যারকে বলছি তোকে কলটা আমিই করছিলাম, স্যার আমাকেও বের করে দিছে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। রাতটা একটা মসজিদে কাটালাম। মাত্র 3 দিনের পরিচয় আমাদের, কিন্তু আমি বুঝতে পারছি ভাষাকে ভালোবেসে ফেলেছি আমি। জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি বুঝতে পারলাম, কিন্তু তাকে বলতে পারলাম না।
কি কপাল আমার, পেয়ে গেলাম মানিক ভাইকে। মানিক ভাই, মানিক ভাই আছেন নাকি? মানিক ভাই, এই যে ভাই, কি অবস্থা ভাই? সবকিছু ঠিকঠাক আছে? আছেন ভাই। ভাষা পাকুই ভাষা বুঝতে পারছি ভাই, এদিকে কাম তো একটা ঘটা লাগছে আমি ভাই। কি কর না ভাই? নীলাঞ্জন আইতেছে। কি কর, কি কর ভাই? আমার যে কি আনন্দ লাগতেছে ভাই। আমি ডিসিশন ফাইনাল ভাই। ও আসতে দেরি আছে, স্টার্ট দিতে দেরি নাই, ডাইরেক্ট ঢাকা। এমন সিপাই যে লোক আমি দুনিয়ার কেউ খুঁজে পাইব না। আপনারা ঢাকায় যাবেন, আমাকে লগে চলেন। আমার তো আর যাওয়ার উপায় না, আমি আপনাদের লগে যাইতে। ভাষা পাইলে কি যে ভালো। ওই যে ফোন ধরেন, আপনি কাম করেন, আপনি গাড়ির যে বসে না করে নিয়ে আসি। আরে ভাই, আমার নীলাঞ্জনা। আপু, আপনার ব্যাপারে যে এত শুনছি মানিক ভাইয়ের কাছে, তার যে কি মন খারাপ ছিল আপনি যদি একবার দেখতেন। পাইলেন তো এখন? আপনার কথা অনেক শুনছি। লিমন ভাই না, মানিকের মুখে লিমন আর ভাষা আপু শুনতে শুনতে আমি আপনাকে ভালো করেই চিনি। চিনি আপনাকে। আচ্ছা, ভাষা আপু কই? ভাষা কালকে বিয়ে। বিয়ে মানে? ভাষা আপুর কালকে বিয়ে, আপনি এইখানে? তো সে এখানে থাকবে না, কি করবে? বিয়ে তো হবেই। এই লোকটা ভালোবাসতে জানছে, কিন্তু ভালোবাসার কথা যে ভালোবাসার মানুষটা জানার লাগে, এটা তো আসলে কইতেই পারে না সে। একবার ঠিক কথা বলছেন মানিক ভাই। আপনি চিন্তা করেন না লিমন ভাইজান, তাহলে আল্লাহ নাম করে রওনা দিই। চলেন, বসো। আপনারা বসেন, আমি যাই। তুমি এখানে বসো। ওকে। তাড়াতাড়ি টান দাও। মানিক ভাই, মানিক ভাই, বাস্তাবান, বাস্তাবান। আমি কি করলাম? কি করছেন জানেন না আপনি? হ্যাঁ, what did you say that day? If there ever comes a moment if I need you, you'll be there. আমি কি করলাম? আবার বলে আমি কি করলাম? আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। আমার বিয়েটার জন্য না হয় সেজন্য আমি আপনার কথা বলছি আমার প্রেমিক হিসাবে। আর আপনি নিজে ভাগলেন। আন্টি তো আমাকে বের করে দিচ্ছে।
আমি কি এত কিছু বুঝি? আপনি কি বুঝেন? হ্যাঁ, আপনি দেখেন না মানিক ভাই তার প্রেমিকার জন্য কি কি করে। আপনি কি আমার প্রেমিকা? ইউ নো হোয়াট, আমি ঢাকায় যাব আর তারপর আমি টিকিট পেলে দেশের বাইরে চলে যাব। আপনি কি আর 2টা দিন আমাকে সহ্য করবেন? এতদিন করছে, 2টা দিন আর কি। ইউ আর রিডিকিউলাস। পৃথিবী এক মিরাক্কেল। যদি কপালে লেখা থাকে, কোনো না কোনো ভাবে মিল হবেই আপনার প্রিয় মানুষের সঙ্গে। হঠাৎ করে খুঁজে পাওয়া অন্য এ মায়ার বাঁধন, কাছে এলে যায় না বোঝা কতটুকু প্রয়োজন। উড়তে জেনেও বন্দি এমন নীরব পাখির মতন, ডানা মেলে প্রেমের নীলে ডুবেছি জাদুর মতন। আব ছায়া যায় না দেখা স্বপ্ন যখন হাওয়াতেই হারিয়েছে মন। কি যেন কি হচ্ছে এত কিছুর মাঝে, লুকোচুরি প্রেমেরই কারণ।